দূর দূর, নবাবের ভাগ্নে হলে কি হবে? কাজী সাহেবের দিলে কোনো রসকস নেই। সাবেক থেকে কতবার আমি এই মঞ্জিলে ডেকে পাঠালাম, অথচ এখনো তার আসার সময় হলো না। আক্কেল, আক্কেল খা। আক্কেল হাজির হুজরাইন। কাজী সাহেবকে ফিনিক তেলা পাঠিয়েছিস? জি পাঠিয়েছি হুজরাইন। মগর মগর কি? কাজী সাহেব এখন আসতে পারবে কেন আসতে পারবে না? জরুরি কাজে উনি ব্যস্ত ওহ, আছেন। কাজ কাজ আর কাজ। এই নবদ্বীপে আসার পর থেকে তোদের সাহেবের দেখছি কাজের আর শেষ নেই। কাজ না করলে হুজুরের চলবে কেমন করে? তামাম নবদ্বীপের শাসন ক্ষমতার ভার ওই হুজুরের হাতে। হরপগত তিনি যদি ওই অন্তর্মহলে বসে থাকেন, তাহলে এই প্রজাদের নালিশ শুনবে কে? থাক থাক, তোকে আর মুর সাহেবই করতে হবে না। যেমন কাজী আর তেমনি তার পেয়ারের কর্মচারী। যা, কাজী সাহেবকে ডেকে নিয়ে আয়। জি যাচ্ছি হুজুরাইন। তবে ডাকতে পারবো, নিয়ে আসতে পারবো কিনা সে কথা একমাত্র খোদাই জানেন। সেলাম হুজুরাইন, সেলাম। তোবা তোবা তোবা, জিন্দেগিতে ঘেন্না ধরে গেল। আজ আসুক কাজী সাহেব, এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো, তবেই আমার নাম। বান্দা হাজির হুজরাইন। কি বললো তোদের কাজী সাহেব? জি, এখন তার সময় হবে না। না হবে কেন? এই দুনিয়ায় সবাই বেলা তো সময় আছে, মগর আমার বেলাতে কি বল? থাক থাক থাক, সেলাম করে আর সময় নষ্ট করতে হবে না। বলো, কেন ডেকেছিলে? কি দরকার আছে? কি দরকার? এই বাদিন ঘরে বসার মতো সময় কি আমার জাহাপানার নেই? তোমার জাহাপনা যদি ঘরে বসে থাকে, তাহলে নবদ্বীপের একটা মাথাও জায়গা ইমাদে আসতো রাখবে না বেগম। সব নিয়ে আমি ঘর করছি। যতদিন না তাদের বিষ দাঁতগুলো ভেঙে দিতে পারবো, ততদিন আমার সময় নেই। ওমা, হনন করে চলে যাচ্ছ যে? বলবার যদি কিছু থাকে রাত্রে বলো, আমি প্রাণ ভরে শুনবো। ঠিক আছে গো, ঠিক আছে। রোজই তো তুমি কাজ নিয়ে মেতে থাকো। চলো না গো, আজ আমরা বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি। বিয়ে বাড়ি? কার বিয়ে? প্রিয়ার গো, প্রিয়ার বিয়ে হয়ে গেছে। আজ তার ফুলসজ্জা। প্রিয়াটি কে? আমার সাহেলি বিষ্ণুপ্রিয়া, রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। সে তো হিন্দু, তার সঙ্গে তোমার পরিচয় হলো কেমন করে? এক মজার কিসসা। এখানে আসার পর একদিন বিকালে তাঞ্জামে আমি ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে দেখি এক বাড়ির চণ্ডী মণ্ডপে টোল বসেছে। নবদ্বীপে টোল দেখে তাজ্জব হবার কি আছে? এখানে সব বাড়িতেই তো টোল আছে। জি না, এমন টোল আর কোথাও নেই। এই টোলের ছাত্র থেকে আচার্য পর্যন্ত সবাই নারী। আচার্যের সঙ্গে পরিচয় করলাম, আর নাম শুনলাম বিষ্ণুপ্রিয়া। তাজ্জব! হিন্দু আওরাত বিষ্ণুপ্রিয়া তোমার সঙ্গে পরিচয় করলো? শুধু কি তাই, তারপর থেকে সাইলির সঙ্গে রোজ আমার ওই গঙ্গার ঘাটে দেখা হতো। ও গঙ্গায় স্নান করতো আর আমি তাঞ্জামে বসে দেখতাম। তাই ফুল সজ্জায় আমি গেলে না বেগম, আমাদের যাওয়া হবে না। কাজী সাহেব! অনুনয় করে আমায় দুর্বল করে দিও না বেগম। আনন্দ যজ্ঞে আমন্ত্রণের চেয়ে দুঃখের অশ্রুমোচনের দায়িত্ব অনেক বেশি। চোখ মেলেছে দেখো, প্রাসাদের চারপাশে আজ অসংখ্য কঙ্কালসার মানুষের ভিড়। সহায় সম্বলহীন এই লক্ষ লক্ষ মানুষ কাকে কাকে শোনাবে তাদের উপর অবিচারের কাহিনী? নবদ্বীপে তো তেমন কোনো সাচ্চা রাজ কর্মচারী নেই। কেন নেই কেন? এ কেনর জবাব একমাত্র নবাব হোসেন শাহ দিতে পারবেন। সেলাম হুজুর। নগরকোটের জগন্নাথ মাধব। যাও নিয়ে এসো। সেলাম। আবিদা, জানাব। যাও অন্দরে যাও। যাচ্ছি জানাব। এই পুরা নগরীতে আজই তুমি ইস্তফা দিয়ে দাও। জানোয়ারের মতো পরে দাসত্ব করে রাজভোগ খাচ্ছে, মানুষের মতো মাথা উঁচু করে নুন ভাত খাওয়া অনেক ভালো জানাব। জানোয়ার জানোয়ার জানোয়ার, গোটা গৌরবঙ্গটাই আজ জানোয়ারে ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ইস্তফাই দেব, তবে তার আগে অন্তত একটা সাচ্চা ইনসান দেখে যেতে চাই, যার কণ্ঠস্বর লক্ষ লক্ষ দলিত পতিত নিঃস্ব রিক্ত সর্বহারা মানুষকে ফিরিয়ে দেবে মানুষের বেঁচে থাকার অধিকার। পৌঁছে হুজুর। কে? ও জগন্নাথ মাধব, আপনারা এই হঠাৎ অসময়ে? অসময়ে বুঝি হলো হুজুর।
দেখেছিস তোরা, আমি তোকে বারবার নিষেধ করলাম, এই অসময় হুজুরকে বিরক্ত করতে চাস? এই তুই চুপ কর তো। রাজকাজে আবার সময় অসময় কি? আমরা নবাবের নফর, এই অন্যায় দেখলে তার প্রতিবাদ করা আমাদের কর্তব্য। আরে সে তো সত্য কথা। আপনাদের কর্তব্য জ্ঞানের জ্বালায় নবদ্বীপে আজ নাবিশ্বাস উঠেছে। বলুন কেন এসেছেন? নিজের জন্য আসেনি হুজুর, ওই দুই সালা ঠাকুর। এই নেশা হয়ে গেলে তোর দেখছি কোনো কাণ্ডজ্ঞানই থাকে না। এই শোন, সম্মানীকে সম্মান দিয়ে কথা বলতে হয়। হুজুর, এই দুজন ঠাকুর মশাই আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছে। আরে আসুন, আরে আসুন আসুন। ইনি রামরূপ বাচস্পতি হুজুর, আর উনি চপাল চন্দ্র সিদ্ধান্ত বাগী। দুজনেই একেবারে মাটির মানুষ। সাত চড়ে মুখে রা পর্যন্ত কাটে না। সেটা আপনার সামনে হুজুর, আড়ালে যা তড়পা। এপাশ কিছু বললাম না কি রে জগা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মুখে তালা মেরে দিলাম। হুজুর, এই দুজনেই একেবারে মাটির মানুষ। এদের মতো মানুষকে যদি অপমানিত হতে হয়। কে অপমান করেছে? ওই নিমাই পণ্ডিত হুজুর, শুধু আমাদের দুজনকেই নয়, গোটা নবদ্বীপের ব্রাহ্মণ সমাজকে সে অপমান করেছে। কেন? কোনো কারণ নেই হুজুর। এই ব্রাহ্মণেরা হলো এই সমাজের মাথা, অথচ ওই নিমাই পণ্ডিতের এত বড় স্পর্ধা। সবাতার বিয়ে সবাই শেষে নেমন্তন্ন করে যায় ব্রাহ্মণদের। কে কে এই নিমাই পণ্ডিত? নাম শুনেছি অথচ ঠিক স্মরণ করতে পারছি না। আগে তার মতো পাপিষ্ঠকে স্মরণ না করাই ভালো হুজুর। সে নরাধম, আচার অনুষ্ঠান কিছুই মানে না। সে লজ্জার কথা কি বলবো হুজুর। আজ 10 বছর তার পিতৃদেব গত হয়েছে, এখনো তার পিণ্ডদান পর্যন্ত করেনি। ঠিক আছে ঠিক আছে, আপনারা এখন আসুন। আপনাদের অভিযোগ আমি তদন্ত করে দেখব। যথাসময়ে আমার হুকুম জানতে পারবেন। আমরা আপনার ভরসাতেই আসি হুজুর। চলুন। একই এখনো দাঁড়িয়ে কাঁদছেন কেন? আসুন, চলে আসুন। সিদ্ধির ঘরে কাঁদছে, ও কান্না আর থামবে না। আমাকে তুই ধমক দিলি জানা? সালা ওই বামন ঠাকুর এক কলসি মদ ঘুষ দিয়েছে বলে তুই তোর ভাইকে বর করে দিলি। এই তুই দেখছি এই আমাকে ভরাডুবি করে নাল ছাড়বি না। নগর কোটাল জগন্নাথ। আগে হুজুর, ওই মাদায়ের কথায় আপনি কিছু মনে করবেন না। আপনি তদন্ত করে নিমাই পণ্ডিতের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন হুজুর। আমরা নবাবের নবর। এই চলাই চলাই হাতে ছাড়া সেলা হুজুর, সেলা চলাই। কি অদ্ভুত রাজভক্তি, কি আশ্চর্য নীতিজ্ঞান। গোটা নবদ্বীপের শুভাশুভের দায়িত্ব যাদের মাথায়, তারা নিজের এসেছে মিথ্যার বেশাতি করতে। কিন্তু কে কে এই নিমাই পণ্ডিত তুচ্ছ কারণে প্রভাবশালী ব্রাহ্মণদের যে অস্বীকার করতে পারে? সে তো সামান্য মানুষ নয়। তবে কি এই আমার স্বপ্নে দেখা সেই ইনসান? মহামান্য মঙ্গেশ্বর নবাব হোসেন শাহের নবনিযুক্ত কর্মচারী কাজী সাহেব আমি বিচার করব সুবিচার। যে বিচারে তাজ্জব বনে যাবে গোটা হিন্দু সমাজ, শিউরে উঠবে তামাম বাংলা। বেয়াদব দুর্বিনীত দোষীদের নির্মম শাস্তির বিধান করতে আজই আমি তদন্তের ব্যবস্থা করব। অক্কল 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 খা। আক্কেল নেই, আক্কেল নেই। তা ঠাকুরের কোনো আক্কেল নেই। বৌদিমণি, ও বৌদিমণি,
কানে করে আওয়াচ্ছি নেই। থাকবে কি করে বলি, থাকবে কি করে? বিয়ের পর শাশুড়ি ঠাকুরন যদি কথায় কথায় নতুন বউকে কাছে ডাকে, তাহলে বর বউয়ের ভাব ভালোবাসা হয়? আজ আজ আমার এই নিমাই দা ঠাকুরের সঙ্গে বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী বৌদিমণির ভাব ভালোবাসাকে আমাকে শক্তপোক্ত করে ভাঙতে হবে। বৌদিমণি, ও ঈশানদা, অত চুরি চুরি ডাকছো কেন? ওনার যে অসুবিধা হবে। ওনার ওনার মানে উনি ঠিক কে? কেন? তোমার দা ঠাকুর। রাখো তোমার দা ঠাকুর। ঈশান চন্দ্র খেপে গেলে তার বাপ ঠাকুরের তোয়াক্কা করে না। দা ঠাকুর বলি, ও দা ঠাকুর। কি হলো ঈশানদা, অমন করে ডাকছো কেন? ডাকছি তোমার বিচার করবার নাকি। বিচার? তা কিসের বিচার করবার জন্য ডাকছিলে তুমি? আগে বলো, পরে শুনবে। আগে বলো, ঘরে বসে একা একা তুমি কি করছিলে? পাঠ করছিলাম। আমার ছেদ্য করছিলে। আচ্ছা, কে তোমাকে পণ্ডিত বলে বলো দেখি? ঘরে এমন সুন্দর পরিমত বউ থাকতে সেই বউয়ের মুখের পানে না তাকিয়ে যে বেটা ছেলেগুলো শুকনো পুতির মুখে বই গুজে মুখ গুজে পড়ে থাকে, তাকে পণ্ডিত বলে না, তাকে বলে মুখ্যু। আর তোমাকে বলে আরে বৌদিমণি, এত লজ্জা কিসের? লজ্জা থাকলে পুরুষ মানুষে বস করা যায়। ঈশান, ওরে ও ঈশান, দেখেছো দেখেছো কেমন সময় কেমন পৃথিবীচ্ছি ডাক। হ্যাঁ, ও বৌদিমণি, তুমি দা ঠাকুরের সঙ্গে কথা বলো। সাবধান, দা ঠাকুরকে উত্থাও যেতে দেবে না। আমি মাঠানে ঝামেলা চুকিয়ে এক্ষুনি আসছি। ঈশান, ওরে ও ঈশান। যাচ্ছি। পাগল মানুষ। না বিষ্ণুপ্রিয়া, পুঁথিটা রাখো। কিসের পুঁথি গো? কি পাঠ করছিলে? গীত গোবিন্দম, জয়দেবের রচনা, বড় শক্ত কাব্য। আমাকে একটু পাঠ করে শোনাবে? নবদ্বীপে সবাই তোমার কাব্য পাঠে প্রশংসা করে। আমার বড় স্বাদ হয় তোমার কণ্ঠে কাব্য পাঠ শুনি। একটু পড়ো না গো। কাব্যের অর্থ যারা বোঝে না, আমি তাদের কাছে কাব্য পাঠ করি না প্রিয়া। এত অহংকার করবেন না পণ্ডিত মশাই। প্রিয়াকে কাব্য আলোচনায় পরাজিত করে এমন সাধ্য কিন্তু কারণ নেই। না গো না, তুমি ওর কথা একদম বিশ্বাস করো না। আমার বিদ্যি বুদ্ধি অতি সামান্য, তবে আমার মনে হয় তুমি পাঠ করে শোনালে গীত গোবিন্দের অর্থ ছন্দ আমি সব বুঝতে পারবো। উত্তম, পরীক্ষা হয়ে যাক। তবে একটা কথা কাঞ্চনা, বলুন। তোমার বান্ধবী অকৃতকার্য হলেই আমি কিন্তু পাঠ বন্ধ করে দেব। আচ্ছা মশাই, ঠিক আছে বাবা, ঠিক আছে। তৈরি হতো সই, কেশ ও কাশ্মীরকে পরাজিত করে পণ্ডিতের অহংকার বড্ড বেড়ে গেছে। ওনাকে তুই বুঝিয়ে দে যে তোকে পরাজিত করার সাধ্য ওনার নেই। ঠিক আছে, আমি পাঠ করছি। পঞ্চম স্বর্গ, ধ্রুবপদের পরের অংশ পাঠ শুরু করছি। রতিশুকোষারে গতমভিসারে মদন মনোহর বেশম নকুর নিতম্বিনী গমন বিলম্বন অনুসর তয়ং হৃদয়ে সম। এবার অর্থ বলো। সই, চুপ করে থাক না সই, লজ্জা পাস রে। জবাব দে সই, জবাব দে। কি হলো কাঞ্চনা, তাহলে কি একটা শ্লোক পাঠ করেই পুঁথি বন্ধ করব? সই। উন্মুখ অভিসারে উঠে বসে বারে বারে নৌলোকে সুর সাজে মদন মোহ। উন্মুখ অভিসারে উঠে বসে বারে বারে নৌলোকে সুর সাজে মদন মোহ। তুরি তিনি তুমিনি বায়ু বেগু গামিনী, তুরি তিনি তুমিনি বায়ু বেগু গামিনী, করু তব হৃদয়েষু অনুগম। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী পীন পয়োধর পরিসর মর্দন চঞ্চল কর যুগশালী।
মন্দ সমীরণ যমুনা তীরাঙ্গন মনুষ্যে যে বনে বনমালী মন্দ সমীরণ যমুনা তীরাঙ্গন মনুষ্যে যে বনে বনমালী যৌবন মৈনক পরিসরণী পীড়ন যৌবন মৈনক পরিসরণী পীড়ন হস্ত যুগ বলশালী পততি পতত্রে বিচলিত পত্রে সঙ্গীত ভবদুপয়ানম রচয়িতি শয়নম বিচলিত নয়নম পশ্যতি তব পন্থনম ঝরা পাতি বিচলিত অনুষাদে সসঙ্গীত ঝরা পাতি বিচলিত অনুষাদে সসঙ্গীত পদধ্বনি খনি খনি ভাসে বসনে শয়নে সচকিত নয়নে বসনে শয়নে সচকিত নয়নে পথ চেয়ে থাকে তারাশি। বিষ্ণুপ্রিয়া, তুমি গীত গোবিন্দ পাঠ করেছো? তার মানে আমি হেরে গেছিস নিমাই, হেরে গেছিস। মা হয়ে আমি বলছি বিষ্ণুপ্রিয়ার কাছে তর্কে তুই হেরে গেছিস। মা। না, আমার প্রণাম গ্রহণ কর। থাক মা থাক, অত ব্যস্ত হতে হবে না। কি গান শোনালে তুমি, মনটা একেবারে ভরে গেছে। মা, আমি নিমাইকে গঙ্গা স্নানের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু তোমার গান শুনে সব ভুলে গেছি মা। সে কি গঙ্গা স্নানের সময় হয়ে গেছে? শিষ্যরা হয়তো আমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। বিষ্ণুপ্রিয়া, আমি যাই। চলে যাবেন না পণ্ডিত মশাই, তর্ক করে কিন্তু হেরে গেছেন, শাস্তি কিন্তু আপনাকে নিতেই হবে। বলুন কি শাস্তি নেবেন? বলবো? বলুন। আজ দ্বীপ্রহরে তোমার বান্ধবীর হাতে সশিষ্য আমার ভোজ গ্রহণ। দেখো দেখি কাণ্ড, নিমাই নিমাই ওর তোরে কত ছাত্র, এই একটুখানি সময়ের মধ্যে আমি এত মানুষের খাবার কি করে জোগাড় করব? আপনি এত ব্যস্ত কেন হচ্ছেন মা? ব্যবস্থা ঠিক একটা হয়ে যাবে। আমি এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি। আইসই আমার সঙ্গে তুই রান্নাঘরে আ। ছেলে মানুষ, নিমাইটা এখনো আমার ছেলে মানুষই রয়ে গেল। সবই আমার পোড়া কপাল। হবে না কর্তা, আর কোনোদিন হবে না। ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। কে কে চিৎকার করছে? ঈশান, ওরে ও ঈশান! বাঁচান মাজান, আমাকে বাঁচান। এমন ভুল আমি আর সারা জিন্দগিতে করব না। আরে কি হয়েছে রে ঈশান? তুই ওরকম ফকির সাহেবকে তাড়া করছিস কেন? না, তারা করবে না। কনেই একেবারে চো চো করে ঘরে তো ঢুকেছে। নিশ্চয়ই এবার আর খুব মতলব আছে। না 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 মাজান, না, খোদার কসম, আমার কোনো বদ মতলব নাই। পেটে বড় ভুক লেগেছিল, তাই খাবারের খোঁজে এখানে ঢুকে পড়েছি। ফের ফের মিথ্যে কথা। মারবে। বাবা গো, বাবা গো। ও, আপনার নাম ঈশান বুঝি? হ্যাঁ। এবার বুঝেছি। কি বুঝাচ্ছো? এ গায়ের বামন পণ্ডিতদের আপনি পিটিয়ে তো লাট বানিয়ে দিয়েছেন। কোন শালা বলে কথা? বাবা গো, ফকির সাহেবের কি কেন তেড়ে যাচ্ছ? উনি যা শুনেছে তাই বলছেন। ঠিক বলেছেন মাজান। ওই বামন ঠাকুরেরা যখন কাজী সাহেবের কাছে দাঁড়িয়ে নালিশ করছিল, তখন আমি ওই পাশে দাঁড়িয়েছিলাম। দেখেছো দেখেছো মাদান, যত সহজ একে ভেবেছো তত সহজে লোক নয়। বাবা রে, এ যে দেখছি আগুন
আগুনের মতো ঝলসে ঝলসে ওঠে। ভয় পাবেন না ফকির সাহেব, ওর যত তরবানি ওই মুখে, আসলে ও একটা পিঁপড়েও মারতে পারে। মাদান কি হলো ঈশানদা? এইটা তোমার বিরক্ত বেরিয়ে গেল তো? দিদিমণি তুমিও যাও ভিতরে যাও। তোমার বৌদিমণি কিন্তু একা একা ভেতরে রান্না করছে। কোথাকার কোন ফকিরের সঙ্গে সময় নষ্ট করলে তোমার বৌদিমণির কষ্ট কিন্তু বাড়বে। এই কথাটা আমি তোমাকে বলে গেলাম। ঈশান যা, ভেতরে যা। দূর দূর, এই বাড়ির কারো কোনো বুদ্ধি শুদ্ধি নেই। ফকির না, যেন জামাই এসেছে, সব মারবে। আরে ঈশান, বাবা গো, আমি চললাম। বাবা গো। আপনি বুঝি নিমাই পণ্ডিতের মা? হ্যাঁ বাবা। তা আপনি লোকটা তো খারাপ নন। তা মাজান, বামন পণ্ডিতদের গায়ে হাত না তুললে তারা ওই কাজী সাহেবের কাছে নালিশ করলো কেন? সে কথা আমি কেমন করে বলবো বাবা? তবে ঈশান সেদিন আমার সামনেই ছিল। মারা তো দূরের কথা, কারোর অঙ্গ পর্যন্ত স্পর্শ করেনি। আল্লাহ মালিক, মানুষ চেনা ভীষণ দায়। আচ্ছা মাজান, আপনার ছেলে তো শুনেছি খুব বিদ্বান ব্যক্তি। তা শাদির দিনে বামুনদের সকলের শেষে নেমন্তন্ন করে অপমানটা করলো কেন? নিমাই তো অন্যায় কিছু করেনি, সে যা করেছে তা স্বাস্থ্যসম্মত। অত শাস্ত্র মানলে কি চলে মাজান? এই 10 বছর হলো আপনার খসম মারা গেছে। আপনার ছেলে যদি অত শাস্ত্র মানে, তাহলে তার পিতার পিণ্ড দান করেনি কেন? না না না, আপনাকে আমি কিছু বলবো না। আপনি ক্ষুধার্ত, একটু অপেক্ষা করুন, আমি আপনার খাবার পাঠিয়ে দিচ্ছি। আল্লাহ মালিক, তাহলে কাজী সাহেবের অনুমানে ঠিক দোষী নিমাই পণ্ডিত নয়, আসল দোষী ওই টিকিওয়ালা বামুনের দল আর জগাই মাথা। খাবার নিন ফকির সাহেব। দিন মাজান দিন, পেটে বড় ভুক লেগেছিল। দিন মাজান দিন, দিন দিন মাজান। বড় ভালো লাগলো আপনাদের দেখে। আহা, সংসার তো নয়, যেন বেহেশত। খোদা আপনাদের দোয়া করুন মাজান। সেলাম মাজান, সেলাম সেলাম সেলাম। সবার মুখে ওই একই কথা, স্বর্গে যে সুখ নেই সে সুখ আছে আমার সংসারে। হবে নাই বা কেন? অমন দয়াময়ী শ্বশ্রু মাতা, অমন দেবতার মতো স্বামী। আরে ওই তো স্বামী দেবতা আসছে। বাবা, মুখখানা কি গম্ভীর। ঠিক আছে, ওই গোমরা মুখে আমি হাসি ফুটিয়ে তবে ছাড়বো। বিষ্ণুপ্রিয়া, একে তুমি একা ফিরে এলে? নিমন্ত্রণের কথা ভুলে গেছো বুঝি? না, তাহলে শিষ্যেরা কোথায়? ওরা আসবে না। সে কে? ও বুঝেছি, তুমি ভেবেছো হঠাৎ করে এতগুলো ছাত্রকে বাড়িতে নিয়ে এলে আমার খুব অসুবিধা হবে, তাই না? না গো না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তুমি এক্ষুনি ওদের কাছে খবর পাঠাও। তুমি আগে মাকে ডাকো, কথা আছে। কথা পরে হবে। আচ্ছা, কি মানুষ বলো তো তুমি? এতগুলো শিষ্যের বাড়িতে খাবার কথা বলে গেলে, এখন তারা যদি না আসে মা মনে ব্যথা পাবেন না? বেশ, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি এক্ষুনি ঈশানদাকে দিয়ে ওদের কাছে খবর পাঠাচ্ছি। না প্রিয়া, তুমি আগে মাকে ডাকো।
কেন? আমি স্থির করেছি আমি আজই গয়া যাত্রা করব। কি হলো মা, চিৎকার করে উঠলে কেন? পূর্বপুরুষকে পিণ্ড দেওয়া শাস্ত্রের বিধান। শাস্ত্রজ্ঞ হয়তো আমি শাস্ত্রের অমর্যাদা করতে পারি না। হঠাৎ তুই এসব কথা বলছিস কেন বাবা? গঙ্গা স্নানে যাওয়ার সময় তো কত আনন্দ করে গেলি। পথে কি হলো বাবা? কে তোকে কি বলেছে বল বাবা বল। যেই বলুক মা, অন্যায় তো বলেনি। অমত করো না মা। কিন্তু গয়া যে অনেক দূর। ও বৌমা, বৌমা তুমি অমন করে দাঁড়িয়ে আছো কেন? নিমাইকে নিষেধ করো। নিষেধ কেন করবো মা? উনি সৎ কাজে যাচ্ছেন। ভগবানের কাছে প্রার্থনা করুন যেন সফল হয়ে ফিরে আসে। অনুমতি দাও মা, আমি এখনই গয়া যাত্রা করব। এখনই? হ্যাঁ মা, এখনই। ঈশানদা জিনিসপত্র গোছাচ্ছে, গদাধর এরেই বেরিয়ে পড়বো। সে কি কথা? বৌমা কত কষ্ট করে এইমাত্র হাত পুড়িয়ে রান্না করেছে। শিশুদের নিয়ে খেতে আসবি বলে মেয়েটার মনে আর খুশি ধরে না। কিন্তু তুই চলে গেলে ওর মুখে যা সারা দিন কোনো খাবার উঠবে না বাবা। মা, রাতে কি মেয়েদের কষ্ট হয় মা? আমার দেবতা নাই বা গ্রহণ করলেন, আমার নৈবেদ্য তো আমি সাজিয়ে রেখেছি। আমি প্রতিজ্ঞা করেছি মা, পূর্বপুরুষকে পিণ্ড না দিয়ে আমি আর এই গৃহে অন্ন গ্রহণ করব না। দেরি হয়ে যাচ্ছে, অনুমতি দাও মা। অনুমতি দিতেই হবে। শাস্ত্র পড়ে পড়ে তুই বিদ্যে দিগ্গজ হয়েছ, তোমাকে অনুমতি না দিয়ে কি থাকতে পারে? ঈশানদা, এই রইল তোমার জিনিসপত্র। আমাকে আর কোনো জিজ্ঞাসা করো না। এত করে বললাম দাদাকুর আমাকেও সঙ্গে করে নিয়ে চলো, কিছু কিছুতেই চললে না। তুমিও কাঁদছো ঈশানদা? কেন, কি হয়েছে? কটা দিন আমাকে না দেখে থাকতে পারবে না? তোমার উপর এখন কত দায়িত্ব। মাকে দেখতে হবে, বৌমাকে দেখতে হবে। এসেছিস গদাধর, চল। আসি মা। সত্যি যাবি বাবা? আমার মনটা যে বড় কু গাইছে। সেবার তুই বাইরে যাবার পরে লক্ষ্মী মারা গেল, এবার যদি তেমন কিছু। অমন কথা আপনি কেন বলছেন মা? কত দূর দেশে যাচ্ছেন, মনে দুশ্চিন্তা এলে উনি যে দুর্বল হয়ে পড়বে। তুমি যাও, শুভ কাজে যাচ্ছ, এর ফল কখনো অশুভ হতে পারে না। আমি ভালোই থাকবো। এসো ভাই, সাবধানে থেকো, তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ মা, নিশ্চিন্ত থাকো, 3 মাসের মধ্যেই আমরা ফিরে আসবো। 3 মাস? তোদের আসার পথ চেয়ে আমি দিন করবো। 3 মাসের বেশি দেরি আমরা করব না মা। তোমাদের ছেড়ে, এই নবদ্বীপ ছেড়ে শুধু গয়া কেন, স্বর্গে গিয়েও শান্তি পাবো না মা। স্বর্গে গিয়েও শান্তি পাবো না মা। স্বর্গে গিয়েও শান্তি। 3 মাস কতদিনে হয় বৌমা? 90 দিনে মা। 90 দিন দেখতে দেখতে কেটে যাবে মা। মাগো, সবার ছেলে তো দূর দেশে যায়, তাই বলে তাদের মাকে এমনি করে কাঁদে?
চোখের জল যে বাধা মানছে না মা। ওরে আচ্ছা বৌমা, তুমি একটা কাজ করবে। কি কাজ মা? আমার লক্ষ্মীর ছাপিতে রোজ একটা করে করি ফেলবে মা। তাহলে তাহলে আমি বুঝতে পারবো আমার নিমাইয়ের ফিরতে আর কত দেরি। ফেলবো মা, নিশ্চয়ই ফেলবো। ওরে ওরে ওই শান, তুই এমন করে দাঁড়িয়ে আছিস কেন? আরে যা যা, নিমাই নবদ্বীপ পার হলো কিনা দেখে আয়। কানু গেছে চলি মধুপুরে, আর আকুল ব্রজ কুল কেঁদে কেঁদে সারায় আঁখি ঝুরে। কানু গেছে চলি মধুপুরে, কানু গেছে চলি মধুপুরে। काली काली महाकाली, काली के पाप हारिणी, धर्मर्थ मोक्ष देवी, नारायणी नमस्तुते। ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके, शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। কাণ্ড দেখেছো? সজি ঠাকুরানের সর্বাস করে এসে এখানে ভণ্ডামি করা হচ্ছে। ইচ্ছে হচ্ছে ওই সারা ঠাকুরকে এক ধাক্কায় গঙ্গা জলে ফেলে দিই। বলিস কি? চোস না, চোস না। না, হবে না। আগে বলো, সেদিন গঙ্গার ঘাটে নিমাইদা ঠাকুরকে কি সব অকথা কুকথা বলেছো? মিথ্যাবাদী কুচুক করে বামন। না, স্রোত সম্বরণ করা যায় না। কালী কই বললো যায়নি মা, সামান্য চারণের মুখে এত বড় কথা। আমি তোকে এই অভিশাপ দিচ্ছি। অভিশাপ দেবে? দাও না অভিশাপ। শুকুরের সাপে কখনো গরু মরে না। আজ তোমার মুখ থেকে সব কথা বার করে তবেই ছাড়বো। এই খাপা ছেলের মতো তেল আসছিস কেন? আরে মা মারবি নাকি রে? কালী কই বললো যায়নি মা। আরে যাও যাও। নিমাইদা ঠাকুরের মতো লোকের সঙ্গে যে শত্রুতা করতে পারে তার মতো পাপিস্তান এই নরকে হবে না। হয়েছে তোর অভিনয় পূর্ণি হয়েছে। তুই বারবার করে বলেছিলি বলে এই মাত্র আমি লাঠিকে নিয়ে ঘুরে এলাম। কোথা থেকে ঘুরে এলে? কেন? কথা শুনেছো? আমি আবার কখন তোমাকে নিমাই পরিষেবা যেতে বললাম? মুখে না বললে কি হবে? কাল সারাটা রাত তো শচী ঠাকুর আর বৌঠানের কথা চিন্তা করে রাত কাটিয়েছি। তাই ভাবলাম যাই একবার খবরটা নিয়ে আসি। খুব করেছো। সংসারের কাজকর্ম শিখে তোরা থাকলো আর উনি চলে নিমাই পণ্ডিতের বাড়িতে খবর নিয়ে আসতে। ঠিক আছে ঠিক আছে, তুই যখন তেনাদের কথা শুনতে চাস না তখন আমি বলবো না। আমি চললাম। বলি তোর বাড়ি চলে যাচ্ছ যে, খবরটা কি নিয়ে বলবে তো? বলতেই তো এলাম। খবরটা হলো, আমি বলছি শোনো, নিমাইদা ঠাকুরকে গয়া পাঠিয়ে দিয়ে ওই নবদ্বীপের বামুনরা দাঁত বার করে হাসছে। এই তো। কে হাসবে লোচন? কে হাসবে? অমনি কান্না দেখে কি কারোর মুখে হাসি আসে? বাড়ি তো নয়, যেন শ্মশান। আর সেই শ্মশানের এক কোণে বসে শচী ঠাকুর আর ঈশানদা অজরে কাঁদছে। কাঁদবে না আবার? ছেলে 3 মাসের জন্য ঘর ছাড়া, কিন্তু
কিন্তু বৌদিমণি কি করছে? শোকে দুঃখে অজ্ঞান হয়ে যায়নি তো? না না বাবা লোচন না, অজ্ঞান হবে কেন? দেবী বিষ্ণুপ্রিয়া অবিকল একই রকম আছে, চোখে এক ফোঁটা জল অবধি নয়। বুকের ভিতর চার দাও দাও করে আগুন জ্বলছে, চোখে কি তার জল থাকে? তুমি লোক, তুমি বাবা। কেন আমার উপর চলছিস কেন? তোমার উপর নয়, চলছে তোমাদের ব্রাহ্মণ যাত্রার উপর। তাদেরকে দয়া মায়া বলে কিছু নাই। কি করবে বল? পাঁচজনে ও কথা কুকথা বলছে তাই পুড়ে গেছে তাদের কথায়। তুমি দেখে নিও বাবা, বৌদিমণিকে কাঁদিয়ে ওই নিমাই পণ্ডিত কোনদিন ভালো হবে না। বলিস নে বাবা, ও কথা বলিস নে। খেনে অক্ষেনে কখন কোন কথা ফলে তার কি ঠিক আছে? তোর কথাই যদি নেমাইদা ঠাকুরের কোনো বেপদ হয়। কোথা ভাই কানাই চলো গোঠে যায়, অলসেতে বেলা যায়। কোথা ভাই কানাই চলো গোঠে যায়, অলসেতে বেলা যায়। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম অপেক্ষিত সবে দর যায়। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম অপেক্ষিত সবে দর যায়, অলসেতে বেলা যায়। কোথা ভাই কানাই চলো গোঠে যায়, অলসেতে বেলা যায়। আমি বলরাম নিত্যানন্দ নাম, নদিয়া গগনে শোভে, দর্শন পাবো বলে, দর্শন পাবো বলে। আমি বলরাম নিত্যানন্দ নাম, নদিয়া গগনে শোভে, দর্শন পাবো বলে, দর্শন পাবো বলে। হরি হরি বলে পথে পথে ঘুরি, শ্রীচরণ পাবার আসে। হরি হরি বলে পথে পথে ঘুরি, শ্রীচরণ পাবার আসে, অলসেতে বেলা যায়। কোথা ভাই কানাই চলো গোঠে যায়, অলসেতে বেলা যায়। কোথা ভাই কানাই। এসেছে রে বয়স, কার গলা শুনে অকালে এমন জোয়ার বইল। আপনি সন্ন্যাসী? আমি আপনার শ্রীচরণের দাস, যারা আমাকে ভালোবাসে তারা আমাকে নিতাই বলে ডাকে। নিতাই? তুমিই নিতাই? এতদিন কোথায় ছিলে বাবা? পথে পথে সব তীর্থ ঘুরে শেষে শ্রীধাম নবদ্বীপে এলাম। আমার ঠাকুর থামো। নবদ্বীপ বাবার শ্রীধাম? হ্যাঁ বাবা, কেন তুমি জানো না? ভগবান এখানে মানব রূপে জন্মগ্রহণ করেছেন, তাকে দেখবার জন্যই তো আমি ছুটে এসেছি। কিন্তু কোথায় তিনি? গৌর হরি আমার কৃপা সিন্ধু, পতিতের দুঃখ দূর করবার জন্য পতিত পাবন হয়ে তিনি নবদ্বীপের নিমাই রূপে জন্মগ্রহণ করেছেন। ভগবান হতে পারে না, সাধারণ মানুষ, সংস্কারের দাস। আমি আজই শান্তিপুরেই চলে যাব। একই আচার্য নিমায়ের একই যাবো শিবাস। ব্রাহ্মণদের কথা অগ্রাহ্য করে সে নিজে যদি গয়া চলে যায়, তাহলে সমাজকে মৃত্যুর সমস্যা নাগপাশ থেকে মুক্ত করবে কেমন করে? সে দায়িত্ব তার। না না, মৃত্যুর সান্ত্বনা নিয়ে আমি আর নবদ্বীপে কালেক্ষেপণ করতে পারবো না শিবাস। আমি আজই শান্তিপুরে চলে যাব। কি বলছেন আচার্যদেব?
নবদ্বীপে আনন্দ যজ্ঞ শুরু হবে। এই যজ্ঞে অংশ নেবার জন্য আমি বহু দূর থেকে ছুটে এসেছি, আর আপনি পুরোহিত হয়ে এই যজ্ঞ ছেড়ে চলে যাবেন? হ্যাঁ যাব। যুগে যুগে ভগবান তার ভক্তর পরীক্ষা করে এসেছে, আজ আমি ভক্ত হয়ে ভগবানের পরীক্ষা নেব। নিমাই যদি সত্যি অবতার হয়ে থাকে, তাহলে তো নামের আকর্ষণে সে আমাকে নবদ্বীপে টেনে আনবে, আর তা না হলে আমি আর কোনোদিন নবদ্বীপে আসবো না। এটা আমার পরীক্ষা, ভগবানকে ভক্তের পরীক্ষা। আচার্য, আচার্য দিন, যেতে দিন ঠাকুর শ্রীবাস, যেতে দিন। এই অভিমান বেশি দিন থাকবে না, তার টানে আবার সবাইকে একদিন ফিরে আসতে হবে। গয়ের লীলা শেষ করে শ্রী গৌরাঙ্গ আবার নবদ্বীপে ফিরে আসছেন, তখন আমাদের অনেক কাজ। আসুন ঠাকুর শ্রীবাস, শ্রী হরির পদধূলি পাওয়ার আগে হরিনামে আমরা গোটা নবদ্বীপকে মাতিয়ে তুলি। নাম বিলাব দারে দারে, হরি নাম যে সবার তরে, নাম বিলাব দারে দারে, হরি নাম যে সবার তরে, সেই নামেতে ভাসিয়ে না দে, সেই নামেতে ভাসিয়ে না দে, ফিরব শেষে ঘরে, অলসেতে বেলা যায়, কোথা ভাই কানাই চলো গোঠে যায়, অলসেতে বেলা যায়। হরিব হরিব হরিব, হরিব হরিব, হরিব হরিব হরিব। চলো 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 চলো, আমরা সবাই কাজী সাহেবের কাছে যাব। আমরা সবাই কাজী সাহেবের কাছে যাব। আরে চলো 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 চলো। আক্কেল আক্কেল, আরে বাইরে এত কোলাহল কিসের আক্কেল? জনাব, মেহেরবান। থাক থাক, অভিবাদনের কোনো প্রয়োজন নেই। ইনি কে আক্কেল খা? ইনি হচ্ছেন মাধব শর্মা, প্রতাপশালী ব্রাহ্মণ এবং বিশিষ্ট সমাজপতি। ইনি আপনার নিকট কিছু আর্জি এনেছেন জনাব। বাহ বাহ বাহ, বহুত আচ্ছা বহুত আচ্ছা। তাহলে আপনার আর্জি পেশ করুন ব্রাহ্মণ। আমি প্রথমে জানতে চাই জনাব, আমাদের ধর্মে কর্মের পূর্ণ স্বাধীনতা আছে কিনা? বিলকুল আছে। প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা আছে। তাহলে সেই ধর্মীয় কর্মে যদি কেউ আঘাত করে, তাকে কি ওই পিপিলিকার মতো টিপে মারা উচিত নয় হুজুর? খামোশ ব্রাহ্মণ, খামোশ। ইয়াদ রাখবেন, অভিযোগের মালিক আপনি, কিন্তু উপযুক্ত বিচারের মালিক আমি, নবাব হোসেন শাহের নবনিযুক্ত কর্মচারী এই চাঁদ মোহাম্মদ। সে তো ঠিকই জনাব, আমি মানি। শুধু আমি নাই হুজুর, আমার মতো বহু হিন্দু নেতারা এসেছে ওই নিমাই পণ্ডিতের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। কেন 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 কি করেছে সে? হুজুর, হিন্দু সমাজে বিধিনিষেধ অগ্রাহ্য করে ওই ব্রাহ্মণ হয়ে আর হাঁড়িও ডোম চন্ডাল কেনে মাতামাতি শুরু করেছে। বাবা, নগর কোটাল জগাই মাদাই তো আপনাকে এখানে পাঠিয়েছে কিনা, কিন্তু আমার সঙ্গে তো কোনো আলোচনা হয়নি। আমার সন্দেহ হয় জনাব, ওই সব ছোট লোকের বাড়িতে হাত পান্তা খেয়ে উনি বসে আছে। তাই নাকি? আপনাদের এই হিন্দু সমাজের মধ্যে একজন আর একজনের বাড়িতে ভাত খেলে জাত যায় বুঝি? আর সাধারণ তো দূরের কথা হুজুর, ওই ছোট জাতের ছায়া মারালে আমাদের প্রায়শ্চিত্ত করতে হয় ও গঙ্গায় স্নান করতে হয়। বাহ বাহ বাহ, বেশ চমৎকার আপনাদের ধর্ম তো, বহুত তাজ্জব কি বাত। এই আমাদের ওই পবিত্র মন্দিরে ওই নিচু জাতের বেটাদের ঢুকিয়ে আমাদের ওই দেবতাদের বন্দী জাত মারতে উদ্যত হয়েছে। তারপর এর উপরে আবার
ওই কীর্তনের দল ওই পথে আর ঘাটে এমন বাহু তুলে হরিবল হরিবল করে চিৎকার করছে, তাতে আমাদের শান্তি বিঘ্নিত হতে চলেছে। তারপর সুবিচার করুন জনাব, সুবিচার করুন, আমরা শান্তি চাই হুজুর। সুবিচার আমি করব, মহামান্য নবাবের কাজই আমি কি সুবিচার না করে পারি? কিন্তু কি বিচার করব? কঠিন শাস্তি দিন হুজুর, কঠিন শাস্তি। ভয়ানক একটা শাস্তি দিতে হবে, এমন ভয়ঙ্কর একটা শাস্তি দিতে হবে যা দেখে আসামি ফরিয়াদি উভয়ে বিলকুল হতবাক হয়ে যায়। আমরা যদি কিন্তু অপরাধী হয়ে থাকি, কি আপনি শাস্তি, কি শাস্তি, কি শাস্তি? আমরা যদি অপরাধী হয়ে থাকি, আপনি আমাদের শাস্তি দিন কাজী সাহেব। শাস্তি? তাহলে গ্রহণ করো, গ্রহণ করো ভণ্ড সমাজপতি, তোমার নির্মম শাস্তি। আক্কেল খা, শোনো, ওই আসামির ঘাড় ধরে প্রাসাদের বাইরে বার করে দাও এবং ওকে কয়েক চাবুক মারো, চাবুক। শোনো ভণ্ড তপস্বীর দল, নিমাই পণ্ডিত মানবতার পূজারী, খোদা আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে প্রার্থনা জানাই তার মতো মহামানব যেন বাংলার ঘরে ঘরে জন্মগ্রহণ করে। আর কি কাজী সাহেব? যাও ব্রাহ্মণ যাও, এখনো সময় আছে। নিমাই পণ্ডিতের কাছে গিয়ে তোমাদের অপরাধের মার্জনা ভিক্ষা চাও। আর কি কাজী সাহেব? আর তার শোকাকুলা জননীর কাছে গিয়ে আমার সেলাম জানিয়ে বলবে, এই দিন বান্দা যতদিন নবদ্বীপের কাজী হয়ে থাকবে ততদিন মানব ধর্ম প্রচারে তার পুত্রের পায়ে একটা কুশাঙ্গুর বিদ্যে দেবে না। কথাটা ইয়াদ রেখো ভণ্ড তপস্বী। এত বড় কথা, তাহলে আমাদের ধর্মের কল্যাণ রক্ষা করবে না? ওই শালা হরিনামের মরা কান্না আমাদের এই কানে শুনতেই হবে। তার আগে তোকে ঘাট ধরে প্রাসাদ থেকে আমি বাইরে বার করে দেবো। ভণ্ড তপস্বীর দল, চাবুক মারবো, চাবুক। থাক বাবা থাক, থাক বাবা থাক, আর ওই ঘাড় ধরতে হবে না, আর ওই চাবুকও মারতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। জানে বলছিলাম, ও বাপরে বাপ, যেমন মাথা মোটা কাজী তেমন তার এই চাল বান্দা। ওই চূড়ামণি, ওই বাসপতি, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও। তবে আমার আগে একটা কথা বলি, এই শোনো খেল খাও, আমরা হলাম এই নবদ্বীপের হিন্দু সমাজের মাতা। আমরা অপমানের প্রতিশোধ নেব, অপমানের প্রতিশোধ। তোকে আমি মরণের পরে পাঠিয়ে দেবো ভণ্ড তপস্বীর দল। যত সাবুজ বুকের দল, এটা নাকি পণ্ডিত সমাজপতি খোদা মালুম, বলে কিনা হরিনামে মরা কান্না। ওরে ভণ্ডের দল, হরিনামে জাদু আছে, হরিনামে পাথর গলে যায়। নিমাই ঠাকুরের এই হরিনামে গোটা নবদ্বীপে আজ হরিনামে মর্ত হয়ে উঠেছে। তাই তো তারা আজকের দুহাত তুলে হরিনাম করতে করতে প্রকাশ্য রাজপথ দিয়ে তারা এগিয়ে আসছে। কোথা ভাই কানাই চলো গোঠে যায়, অলসেতে বেলা যায়। কোথা ভাই কানাই চলো গোঠে যায়, অলসেতে বেলা যায়। বাবা বাবা বাবা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা।
নবদ্বীপে আসাই দেখছি আমার ভুল হয়ে গেছে। এখানকার মাটিতে যে পা দেয় তার মুখ থেকে গানের ফোয়ারা ছোটে। এ গান শুনলে কোথায়? জি, নবদ্বীপের বাতাসে তো সর্বদূর এই গান ভেসে বেড়াচ্ছে জনাব। নিতাই ঠাকুরের এই গানে গোটা নবদ্বীপটাকে মুগ্ধ করে দিয়েছে। রাজ কর্মচারীদের এত সহজে মুক্ত হলে চলে না আক্কেল খা। নিমাই পণ্ডিতের বাড়ি থেকে আরম্ভ করে গোটা নবদ্বীপের প্রত্যেকটি মহল্লা আমি ঘুরেছি। তাহলে এই ব্রাহ্মণ পণ্ডিতদের অভিযোগ কি সত্য জনাব? না, সম্পূর্ণ মিথ্যা। নিমাই পণ্ডিত নির্দোষ। তাহলে দোষী কে? ওই মিথ্যাবাদী ভণ্ড সমাজপতির দল ধর্মের নাম করে সমাজের উপর চালাচ্ছে অকথ্য অত্যাচার। কাজে কর্মে দোলে দুর্গোৎসবে তারা ছাড়া কারো প্রবেশ অধিকার নেই। দীর্ঘদিনের এই অন্যায় অবিচারের মূলে নিমাই পণ্ডিত আঘাত করেছে। এই হলো তার অপরাধ। কিন্তু জগন্নাথ নগর কোটাল তো অন্য কথা বললো। তারা তো কোনোদিন সত্য কথা বলে না আক্কেল খা। আমি ভেবে পাচ্ছি না এখন আমি কি করব। ভাববার তো কিছু নেই জনাব, শুধু ইয়াদ রাখবেন খোদা তাআলার নামে শপথ করে যে আসনে আপনি বসেছেন, মানুষের ভয়ে সেই আসনের অমর্যাদা আপনি করবেন না জনাব। অমর্যাদা আপনি আক্কেল, বদনাসিব বদনাসিব বদনাসিব। সামান্য একটা বান্দার যে বিচার বুদ্ধি আছে স্বয়ং বঙ্গেশ্বরের তাও নেই। জগাই মাধাই আর ব্রাহ্মণদের অত্যাচারে গোটা নবদ্বীপ আর সন্ত্রস্ত। সারা বাংলা জুড়ে চলছে এই অরাজকতা। কে করবে, কে করবে এর প্রতিকার? আরে আসুন আসুন, এ যে দেখছি মেঘ না চাইতেই পানি। আপনাদের কথাই তো আমি ভাবছিলাম গো। আমরা খুব ভাগ্যবান, কি বলো চাপা? কালি কই বললো হয়নি মা। কিন্তু এই হঠাৎ হতভাগার কাছে আগমন। নিমাই পণ্ডিতের নামে আবার নতুন কোন অভিযোগ আছে নাকি? আগে না হুজুর, নিমাই পণ্ডিত ছেলেটা তত খারাপ নয়। আমরা বুঝিয়ে বলতে সে দেশ ছেড়ে গয়ায় চলে গেছে পিণ্ড দিতে। আরে যেতেই হবে, যেতেই হবে। কুমিরের সঙ্গে দাঙ্গা করে কেউ কি জলে বাস করতে পারে? এবার আপনাদের অভিযোগ তাহলে কার বিরুদ্ধে? আগে আগে হরিমজা বৈষ্ণবদের বিরুদ্ধে। ওরা না কেবল আপনাদের ব্রাহ্মণ বলে তেমন খাতির টাতির করে না, এই তো? ঠিক ধরেছেন হুজুর, সব সময় আপনাদের ওপর অকথ্য অত্যাচার করছে, এই তো? অত্যাচার বলে অত্যাচার, রাতে ঠিক মতো ঘুমোতে পর্যন্ত দেয় না। নিশ্চিন্তে একটু জপ জপ করবো তারও উপায় নেই। সব সময় কেবল দুমদম করে এই খোল পিটিয়ে কীর্তন করছে। কিন্তু আমি যে শুনেছি, সব কথা আপনি শোনেননি হুজুর। ওই নিতাই বলে কোথাকার কোন ছড়াইছে ওদের দলে ফিরেছে। হারামজাদার এত বড় সাহস, সেদিন নাচতে নাচতে আমার গলায় একটা ফুলের মালা চড়িয়ে দিল। তোবা তোবা তোবা, আপনার মতো লোকের গলায় ফুলের মালা গুলো ঝরে যায়নি তো বাচস্পতি মহাশয়? হুজুর নেতায়ের কথা আমিও শুনেছি। গোটা নবদ্বীপ শুদ্ধ লোক তার জন্যে পাগল। তার গান যে শোনে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কালি কই বললো দাইনি মা। কিন্তু কে কে বলেছে সব কথা? যে বলেছে সে আপনাদের মতো মিথ্যাবাদী নয়। কাজী হয়ে আপনি আমাদের মিথ্যাবাদী বললেন? আরে কাজী না হলে আমি আপনাদের আরো খারাপ কথা বলতাম। জগাই মাধাই আপনাদের রক্ষক। আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করলে স্বয়ং নবাব রুষ্ট হবেন। তাই আপনাদের আমি মুক্তি দিলাম। যান ভবিষ্যতে কারো নামে অন্যায় অভিযোগ করে আমার কাছে আসবেন না। এই আপনার ন্যায় বিচার হলো হুজুর? কেন? নেতায়ের মাথাটা কেটে আনবার হুকুম দিলে ন্যায় বিচার হতো। ধর্মকে হাতিয়ার করে
দুর্বলের উপর অনেক অত্যাচার করেছেন। আর নয়, আপনাদের যদি জপ তপ করবার অধিকার থাকে তাহলে বৈষ্ণবদেরও নাম সংকীর্তন করবার পূর্ণ অধিকার আছে। কাজী হয়ে সেই অধিকারে আমি হস্তক্ষেপ করতে পারবো না। সবলকে দুর্বলের উপর অকথ্য অত্যাচার চালিয়ে যাবার জন্য বিচার নয় বাচস্পতি মশাই, দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করার জন্যই বিচার। আর তার জন্যই আমি কথাটা ইয়াদ রাখবেন। ইয়াদ। কাজী যেন কেমন এই বেসুরো গাইল। গাইলি হলো, সুরে বেঁধে নেব। সবাই মাথায় সঙ্গে আমার কথা হয়ে গেছে। ব্রাহ্মণদের প্রতিকৃতি কিছুতেই ক্ষুণ্ণ হতে দেব না। দরকার হলে আমরা নবাবের কাছে যাব। তাই চলো। কালী